15.5 বছর আপনি কাজে লাগাননি, কাজে লাগালে আয়না ঘরে মানুষ রাখতে পারতেন না। না বিবেকে কি বলে বলেন তো? আমি মাত্র 10 দিন ছিলাম, আমি দেখেছি কেউ 2 বছর, কেউ 5 বছর, 8 বছর, 8.5 বছর, 10 বছর, 14 বছরের মানুষও পেয়েছি। এই যে হাতের আঙ্গুলগুলো তাদের এত বড় বড়, চুল দাড়ি গোঁফ দেখলে ভয়ঙ্কর। আওয়াজ দিত, মাঝে মাঝে কান্নার আওয়াজ শোনা যেত। ওই যাবার সময় দেওয়ালের উপরে লেখা ছিল যে ভাই এই যে নখ দিয়ে দিয়ে দেওয়ালে ফুটো করে লিখেছে নাম্বারটা। কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না, কারণ এটা কোন বছর আমি জানি না, এটা কোন মাস জানি না, এটা কি বার তাও জানি না, কয়টা বাজে আমি তাও জানি না। অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, মানুষজন চলাফেরা করছে, হালকা হালকা শব্দ পাচ্ছে। আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে, উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, আমি দেখতে পাই, মানে শুনতে পাই হালকা হালকা, কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি। আরে ভাই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট রাখলেই তো হয়, 2 দিন 5 দিন না, 14 বছরের মানুষ ওখানে আছে। লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেনি নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আপনার বিবেক কোথায় গেল বলেন তো? আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ, কিসের মানুষ আপনি? 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে, ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া, বহু ইতিহাস পড়েছি, জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে, না আমি পড়ি নাই। আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সবচাইতে বেশি আমার ঝোঁক ছিল উপন্যাস পড়ায়। আমার নিজের হিসাবে আমি প্রায় 132টার উপরে উপন্যাস পড়েছি। রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম। এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয়, না। ইতিহাস তো দূরের কথা। অথচ এই লঘে বইটা, এটা নিয়ে আসো সারা দেশ থেকে, তার একটা কথাই সব নিয়ে এসেছে। 6 সালের এই ঘটনা। 7 সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম, ওই সময় আমি দাখিলে পড়ি, ম্যাট্রিক পরীক্ষা আমি 7 সালে দিয়েছি। ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায়, যেহেতু এই যে টুপি দাড়ি এই যে জোব্বা গায়ে, বাসে ড্রাইভারের পেছনে বসে আছি, দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস। ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। মরা কুকুর, ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? হ্যাঁ, আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে, আমি ডবল করে গাড়ি চালাবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম। একটা মরা কুকুর ডবল করে মারা যায় না, আপনার বিবেকে বাধা দেয়। অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের 28 তারিখে জীবিত মানুষ জসিম ভাই, তাকে পিটিয়ে মারার পরে লাশের উপরে নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে। ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম, বলছে সুব্রত বালা, তার মানে হিন্দু মানুষ। আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে, মরা জিনিস আপনি মারেন না, যদিও ভালো জিনিস না, কুকুর। কি পৃথিবীর নিকৃষ্ট 2টা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর, কথা বলে না কেন? সেইটাও একটা হিন্দু, ইমান নেই, বিবেক আছে, বিবেকের তাড়নায় মারে না। আর মুসলমান দাবি করে আমরা করলাম কি? আপনারা মানুষ বলবো কি দিয়ে? আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস, পায়খানা। এদের বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় যে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না? ইন তাহরিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহা লা ইয়াহদি ইলা আখিরি আয়াত। সূরা নাহলের ভেতরে আছে
হে নবী আপনার কি আশঙ্কা হয়, আকাঙ্ক্ষা হয় এই যে এই মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না, পাবে কি করে? তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে, এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি। এটা 28 নম্বর আয়াতে আছে সূরা নাহলের 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাউস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এই জুলুম করা অবস্থায় যখন আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়ে ধরেন, এই মানুষগুলো এই অবস্থায় জালেম মারা যাচ্ছে আল্লাহর কাছে, তারপরও বলবে যে না আমরা এই খারাপ কাজ করিনি, মা কুন্না না'মালু মিন সু, এই কাজ আমরা করিনি। আল্লাহ বলেন বালা অবশ্যই করেছো, ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন, অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে। এবার তোমাদেরকে দেখাবো, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢোকো এই জাহান্নামে, চিরস্থায়ী ভাবে এখানে থাকো, কোনোদিন আর বের হওয়া লাগবে না। জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি, আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত, কিন্তু যদি এই পৃথিবীর কোনো সৃষ্টির হক নষ্ট করেন, যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না চাবেন আল্লাহ ততদিন মাফ করবে না। সব চাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই 15.5 বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে। এখন যদি ফিরে এসে মাফ চান, 18 কোটি মানুষ মাফ করে দেবে, 15.5 বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে? বলেন না কেন? তাদের কাছে মাফ চাইতে পারবে? তার মানে আপনার কোনো খবর আর নেই, কিয়ামতের ময়দানে জাহান্নামে ঢুকবেন আর বের হবেন না। আল্লাহ বলেন ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অহংকারী যারা এদের তেজ কমে না, এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না। মুতাকাব্বিরিন যারা, অহংকারী যারা, দিন যত যাবে এদের কপালে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে, এজন্য দিন যাবে আরো মানুষগুলোর বৃদ্ধি বাড়বে। আবু জাহেল যেদিন মারা যায়, হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে? বললাম আমি ইবনে মাসউদ। কি করবা? তোর গলার ভেতরে লাগিয়েছি, গলা আলাদা করা হবে। আবু জাহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটো, মানুষ যেন দেখে বসেছে নেতার মাথা। ওরে শয়তান, আমার মনে হয় ওই পেতাত্তা এখন ভর করেছে এই দেশের বহু জালেমের উপরে, মরে যাচ্ছে, পচা ডিম খাচ্ছে, তারপরও লজ্জা নেই। বিবেক কাজে লাগান, এখনো বিবেক আছে যাদের কাজে লাগান। বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর, শুকুরের চাইতেও খারাপ বালহুমা দল দিয়েছে। জাহান্নামে যে মানুষগুলো নিয়ে যাবেন, যে মালিক ফেরেশতা দাঁড়িয়ে আছে, জাহান্নামের দারোয়ান ফেরেশতা মালিক, জাহান্নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খোলা হবে, ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে। এখানে একটা তথ্য আছে, এই আলেম যারা আছে তারা খেয়াল করে, জাহান্নামের কথা জান্নাতের কথা পুরা কোরআনে যেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন, আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে। এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি। জেলখানা যেহেতু একটা জাহান্নাম, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল, কথা বুঝতেছেন? ওটা যে জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয়, মুমিনের জন্য দুনিয়া জেলখানার মতো, কাফেরদের জন্য বেহেশতের মতো। ওটা একটা দুনিয়ার কারাগার, ওটা একটা জাহান্নাম মনে করেন। বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে, কারাগার আছে, প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায়, বের হলেও বন্ধ হয়ে যায়।
24 ঘন্টা তালা লাগানো থাকে, এর খোলা থাকে না দরজা। এমনকি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়, ডিআইজি পর্যন্ত যায়, আইজি পর্যন্ত যায়, খুলে দেবে, ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানেই জানিয়েছেন, একটু তথ্যটা খেয়াল করেন। সূরা জুমার 71 নম্বর আয়াত, হাত্তা ইযা জাউহা ফুতিহাত, এখানে ওয়া নেই, কিন্তু জান্নাতের কথার 2 আয়াত পরে আছে, সেখানে আছে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে, ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে। যিনি মালিক আছেন, দারওয়ান, আকালা লাহুম খাজানাতুহা, জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, কেন আসলে এখানে? তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? নবীর উত্তরাধিকারী যারা, তারা যায়নি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই জাহান্নামের বর্ণনা দেয়নি? আল্লাহর সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে, কথাগুলো কি শোনায়নি তোমাদের? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন কাযযাবনা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। গিয়েছিল আমাদেরকে কোরআনে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে, কিন্তু আমরা বলতাম এ বেটা মিথ্যা কথা বলে মনে হয়। এরকম কথা আল্লাহ নাজিল করেনি। এ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই, বলেন না কেন? এত খোলাখুলি বলার পরে ওদের বিশ্বাসই হয় না, খালি উল্টাপাল্টা রাজনীতির গন্ধ খোঁজে। আল্লাহ শেষের দিকে জানিয়েছে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে, হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আজ জাহান্নামে সাঈরে আসা লাগতো না। তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে। আরো জোরে বলেন। আমরা এখনই সতর্ক হওয়ার সময়, আর সময় নেই, এখনই সময়। বিবেক যাদের কাজে লাগছে না, কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাচ্ছেন, আলাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। তার মানে দেখা জিনিস যেটা, এটা দেখতে চায় না, যেটা না দেখা জিনিস ওটা দেখে। এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায়, অন্য দেখলে লজ্জা পায়, এটা কবিরা গুনাহ। এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে, কম্পিউটারে থাকে, টেলিভিশনে আসে, যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই আপনার লজ্জা লাগে, এই মুহূর্তে এটা ডিলিট করে রাখবে। এক কথা বলছেন না কেন? এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে? কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। এই যে আছে, আল্লাহর ওলি বসে আছে। হুজুর দেখি, এদিকে আসো, মোবাইল নিয়ে আসো দেখি। এই যে কালো হুজুর, এই যে কোন দিকে তাকাও, মোবাইল নিয়ে আসো। ও যে হাত তুললো, ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কি আছে দেখে। অন্যায়িকা কি করছে দেখি, আসেন নিয়ে আসেন। ওরা তুলে দেন না কেন? না না, ওরা তোলাই লাগবে। তোলেন তোলেন তোলেন, দেখি কি আছে। আমার এই মোবাইলে আন্তর্জাতিক স্কলার যারা আছে পৃথিবীতে, তাদের লেকচার আছে প্রায় 250-র উপরে। আমি খালি এইগুলো রাখি, আপনি দেখে কি রেখেছেন আমি দেখবো, তারপর ওয়াজ করবো। কিসের ওয়াজ? ওয়াজ সব বন্ধ। এই শুধু ওই লোকটা না, এখানে বহু মানুষ আছে বললেন ডিলিট করবো বলে হাত তুলে ফেলেছিলেন। ডিলিট এক্ষুনি করেন। যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান, এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান, এটা আগে ডিলিট করেন। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, তাড়াতাড়ি করে ফেলেন। ভিডিও একবারে সব অন করে দিন, দেন ডিলিট করে দিন। এরা যদি এখনই করতে পারতেন, আল্লাহর কসম, এই যে কোরআন শরীফ আমার সামনে, আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন।
কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেয়, তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে। আপনি তো সুযোগটা কাজে লাগালেন না। অনির্বাচন শোক কেন বললাম বলেন তো? এই শব্দটা, এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন, পাখির বাচ্চা বলেন, বিভিন্ন সিল থেকে, শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য মায়ের ডানার নিচে আশ্রয় নেয়। মায়ের ডানা একটার সাথে আর একটা পর লেগে যায়, এগুলো ডাউন করার পরে ফল করে দেয়। এদিকে তাকান, মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায়, এত সফট হয়ে যায়, কোমল নরম হয়, এটা ডাউন করার পরে ফল করে দেয়। বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটারে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি এটা পেতে এখনই যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলিট করে দিতেন, আপনি এটা পেলেন না। যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না, যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন। আল্লাহ বলেন তাকাও, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। ওঠের দিকে তাকাও না কেন? এখানে আল্লাহ পাক যে নাজারা শব্দ দিয়েছেন, নাজারা মানে কিন্তু শুধু এই চোখ দিয়ে দেখা না, নাজারা মানে গবেষণা করে দেখা, আর র মানে এই চোখ দিয়ে দেখা। আল্লাহ আফালা ইয়ানজুরুনা নজর দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, ওঠের দিকে একটু নজর করে দেখতে পারো না? চিন্তা ভাবনা করে কিভাবে তারে বানালাম। একটু আকাশের দিকে তাকাও না কেন? এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো, বিশাল আসমানে কোনো খুঁটি নেই, একটা বারের জন্য বিবেকে নাড়া দেয় না। পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেকের মতো। বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের উপরে নিক্ষেপ করি, পিটিয়ে পিটিয়ে ঢোকাই, প্রেক এত বড়, পুরাটা ভেতরে চলে যায়, শুধু মাথাটুকু বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি প্রেক স্বরূপ পাথরগুলো, এই পাহাড়গুলো গেড়ে দিয়েছি, তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ৩৬,০০০ ফিট হিমালয়, যেটা ৩৬,০০০ ফিট এত বড় লম্বা, প্রেকের যদি মাথা থাকে উপরে, ভেতরে যদি প্রায় ১-১.৫ ইঞ্চি ঢুকে যায়, ৩৬,০০০ ফিট যদি উপরে থাকে, কত ৩৬,০০০ ফিট মাটির নিচে আছে বলেন? এটা নিয়ে চিন্তা করলে তোর মাথার ভেতরে আমি আল্লাহ সম্পর্কে ভয় আসবে। জমিনকে আমি কিভাবে বানিয়েছি দেখো, একেবারে তুলার মতো নরম করে দেয়নি যে পা দিলে গেড়ে যাবে, আবার শক্ত করে নাই পাথরের মতো যে পা তোমার ফুটো হয়ে যাবে। এমন ভাবে বানিয়েছি যেন দেবেও না যায়, আবার শক্ত হয়ে পায়ে ব্যথা না হয়। মাঝখানেরটা বানিয়ে দিয়েছি হাত জোরে বলেন আল্লাহু আকবার। চোখটা দিয়েছিল আল্লাহ এই সমস্ত জিনিস দেখার জন্য। আর আমরা দেখি ভারত থেকে পিন আপ করা পত্রিকা আসে, পিন খুলে দেখি কে কত জিনিস নিয়ে বসে আছে। অবশ্য ঠিক নাউজুবিল্লাহ। কোন এলাকা গো এটা? কোরআনে কারিমে আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি। যত রকমের ফল ফলাদি ফসলাদি, কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্কুরিত না করি। তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও, যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে, আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্কুরিত হওয়া যাবে না, কিয়ামতের আগে কারো সাধ্য নেই কোনো একটা শস্য দানা উপরে তোলা।
আল্লাহ এগুলো দেখার জন্য বলেন আর চিন্তা ভাবনা করার জন্য বলেন। এরপরেও তোমরা আমি আল্লাহর সাথে শরীক করো, বিবেক কি মরে গেছে? ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তোদের কান আছে তোরা শুনিস না, যেটা শোনা দরকার ওটা শুনে না, যেটা শোনা দরকার না ওইটা শুনি। কত কিছু শুনতেছে খবরের কাগজে, টেলিভিশনের পর্দায়, শোনার পরও না শোনার ভান করে থাকে, শুধু নিজের দলের লোক। কথা বলেন না কেন? তাছাড়া যদি শোনার পরে না শোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত, বিশ্বজিৎ হত্যার এই আসামিগুলো এখন আর জেল খাটতো না, কবরে থাকতো বিশ্বজিতের মতো। আপনি শুনেছিলেন, দেখেছিলেন পত্রিকায়, টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে। হিন্দু মানুষ সে বলেছিল, ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। হাফ হাতা না, হাফ হাতা ছিল না, ফুল হাতা। আর আমরা হাফ হাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎকে যে হত্যা করেছে। ওই শাওন আমার সাথে জেলে ছিল, ও আমার এটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম, আমারে বলছিল যে ভাই আমি শিবির না, আমি ফুল হাতা। আমি বুঝি নাই ফুল হাতা কি। পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ। না আমি মনে করেছিলাম না ওর হাফ হাতা, দিলাম কোপ দিয়ে। আপনি ওই সময় জানার পরে যদি সত্য হাতে সত্যিই নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদিন আগে, ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ঝরে যেত না। কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায়, টিভির পর্দায়, পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে, দেখার পরও আপনি না দেখার ভান করে থাকেন। এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি। পাগলকে বিবেক দিয়েছে, এই জন্য পাগলের বিচার নেই। অন্ধকে আল্লাহ চোখ দেয়নি, এই জন্য অন্ধের চোখের বিচার হবে না। কালা সারা এরা কানে শুনতে পায় না, এই মানুষগুলোর কানের বিচার হবে না। যে তিনটি যার আছে, এই তিনটির সঠিক ব্যবহার যার নেই, উলাইকা কালা নাম, ওই লোকটা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ শুধু জানোয়ার বলেননি, বালহুম আদল, এর চাইতেও খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল। এরা কি? বলেন বলেন। কোন মানুষ যদি গাফেল হয়ে যায় সে জাহান্নামী। কেন? কোন মানুষ যদি সতর্ক হয়, এই সতর্ক হওয়ার পরেই তার নামাজ, তার কোরবানি, তার জীবন, তার মরণ সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায়। আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহলের 32 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। ও ঢাকাবাসী, আমি সহ প্রত্যেকে আয়াতটা একটু খেয়াল করেন। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা, ফেরেশতা যখন আসবে আপনার কাছে, আপনি যদি ঈমানদার হন, সতর্ক হয়ে জীবন চালান, বিবেককে কাজে লাগান, ফেরেশতা এসে বলবে কি সৌভাগ্য তোমার, তুমি তাজ্জিবিন। তাজ্জিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু দেহের পবিত্রতা না, চিন্তার পবিত্রতা। হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে। এক কথা বলে না কেন? এদেশে বহু শিরিক চলছে, চিন্তার পবিত্রতা নেই। তাই এই জন্য আপনার চিন্তা ভাবনা, আপনার যা আছে দুনিয়াতে, জীবন চালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে। তাহলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, ফেরেশতারা মরণের সময় এসে বলবে টেনশন নেই, শান্তি, সালাম গ্রহণ করেন। এমন জায়গায় পৌঁছাবো, তার নাম জান্নাত। তার নাম কি? আমি সহ যারা এসেছি, আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন। বলেন আমিন।